আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি দীপান্বিতা রায়ের নেমপ্লেট গল্পটি নিয়ে। তাহলে চলুন শুনে আসি নেমপ্লেট গল্পের কিছু অংশ। আজ সকালে তোমার একটা ফোন এসেছিল। কলেজ থেকে ফিরে হাতের বই খাতাগুলো টেবিলে রাখছিল দিগন্ত। অঞ্জলির কথা শুনে একটু আশ্চর্য হয়ে তাকালো। আশ্চর্য হওয়ারই কথা, ফোন তো আসে মোবাইলে। হঠাৎ অঞ্জলির মোবাইলে তার ফোন এলো কেন? ততক্ষণে অবশ্য দিগন্তর তাকানো দেখেই প্রশ্নটা বুঝে গেছে অঞ্জলি। তাই এবার একটু বিশদে বলল, ফোন এসেছিল ল্যান্ডলাইনে, একটা মেয়ে ফোন করেছিল। নাম বলল পিঙ্কি। তোমার সঙ্গে দরকার, তুমি নাকি ওকে চেনো। বাঙালি নয় বোধ হয়, কথায় সামান্য অবাঙালি টান আছে। আমি বলেছি সন্ধ্যের পরে ফোন করতে। মাথা নেড়ে জামাকাপড় বদলাতে বদলাতে বাথরুমে ঢুকে একেবারেই স্নান করে নিবে ঠিক করেছিল দিগন্ত। মার্চের মাঝামাঝি, কিন্তু এবছর বড্ড গরম পড়েছে। গা হাত পা যেন চিরবির করছে। স্নান করতে করতে ফোনটার কথা ভাবছিল দিগন্ত। ল্যান্ডলাইনে ফোন করেছে, তার মানে মোবাইল নাম্বার জানে না। তার মানে বেশ অনেক বছর যোগাযোগ নেই। বাড়িতে বিএসএনএল-এর একটা ল্যান্ডলাইন আছে ঠিকই, কিন্তু গত 5 বছর যাবৎ সেটার ব্যবহার নেহাতি কম। তবে পিঙ্কি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। স্নান শেষে বেরিয়ে চুল আঁচড়াচ্ছিল দিগন্ত। অঞ্জলি এসে বলল, এই শোনো না, আজ চা খেও না, নতুন একটা জিনিস এনেছি, ওয়াটারমেলন উইথ মিন্ট, তরমুজের রসের সঙ্গে পুদিনা পাতা মেশানো, দারুণ ফ্রুট ড্রিঙ্ক। একটু অন্যমনস্কভাবেই অঞ্জলির কথাগুলো শুনছিল দিগন্ত। ড্রিঙ্ক কথাটা শুনেই মাথার মধ্যে চিরিক করে উঠল। হাতের চিরুনিটা রেখে দিগন্ত বলল, বুঝতে পেরেছি, মনে পড়েছে। কি মনে পড়েছে? আরে ওই যে ফোন করেছিল বললে না, পিঙ্কি। ওরা 2 বোন, পিঙ্কি আর ডিঙ্কি। আমাদের সামনের বাড়িতে থাকতো। তুমি ফ্রুট ড্রিঙ্ক বললে না, তাতেই মনে পড়ল। দক্ষিণের ব্যালকনিতে বেতের চেয়ারে আরাম করে বসেছে দিগন্ত আর অঞ্জলি। লম্বাটে কাঁচের গ্লাসে ঠান্ডা তরমুজের শরবত নিয়ে এলো মিনতিদি। ভারী সুন্দর হালকা গোলাপি রং। গ্লাসে একটা আরামের চুমুক দিয়ে দিগন্ত বলল, পিঙ্কিরা তো আমাদের 2 বাড়ি পরে থাকতো। তুমি ঠিকই ধরেছ, ওরা গুজরাটি। যতদূর মনে পড়ছে পিঙ্কি